আর গরিব মানুষের ক্ষেত্রে যদি বলি দা পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। আপনি দেখেন আপনার এই ফিরোজপুরের গরিব মানুষ কিন্তু ভালো নেই, কথা কয় না? গরিবরা কি ভালো আছে? গরিবরা কোথাও ভালো নেই, যদিও তারা বন্ধু মোটা ভাত মোটা কাপড় খেয়ে থাকে, যেইভাবে ভালো থাকার কথা। গরিব মানুষ সমাজকে ভালো, সমাজের মানুষ গরিবকে ভালো থাকতে দেয় না। আপনি তার কাছে গিয়ে দেখেন অসংখ্য অধিকার থেকে সে বঞ্চিত, কথা বলেন না কেন? সর্বপ্রথম সমাজের বড় লোকগুলো বন্ধু, ম্যাক্সিমাম বড় লোক, সবার কথা বলছি না, বড় লোকের মধ্যেও কিছু ভালো আছে। ম্যাক্সিমাম সমাজের প্রভাবশালীদের কারণে বন্ধু গরিব মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ, কথা বলেন না কেন? এই জন্য আমি বলি দা পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, যদিও সে গরিব পৃথিবী, কিন্তু তে আল্লাহর ধনে রাসূলের ধনে ধনী হয়ে আছে। বন্ধুরি আমার, এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, আমি বলি নবীজি যখন জান্নাতের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর পুরুষ, শুধু দেখেছেন শুধু গরিব মানুষ। কি জান্নাতে কি পুরুষ বেশি আর গরিব মানুষ, আর জাহান্নামের দিকে তাকাইয়া দেখছি শুধু পুরুষ বেশি ধনী আর মহিলা। বলে হুজুর এনে কেন আসলে? আসার কারণ আছে, এনে একটা রহস্য আছে। নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো গো, এই যে ঘরের মতো বড় বড় পেট আর মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল বললেন, নবী গো, এরা হলো দুনিয়ার সুখখোর। নবীজি বললেন, জিব্রাইল, আমি তার পেটটার দিকে চাইয়া দেখলাম 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, কে এসেছে? পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় 100% সফল। সেই নবীর উম্মত আমরা। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছে, এটাই আমার ধন্য হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি ধন্য না? আমি এই জন্য একটা গজল লিখেছিলাম, ছোট্ট একটু শোনাবো, শুনবেন? মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনে যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। জোরে জোরে কন্যা মারহাবা। নবীজি আমাদের জন্য অনেক অনেক বড় নিয়ামত। আসছে সামনে রমজান মাস, দিনের বেলা রোজা রাখা কি ফরজ। দেখেন কি প্রেম আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের। দিনের বেলা রোজা রাখা কি, কথা কয় না? একটা কয়টা দাদা কি দেখেন, আল্লাহ দিনটা নিছে, রাত পুরাটা আল্লাহর হাবিবের ভাগে দিয়ে দিছে। রাতের বেলা 20 রাকাত তারাবি পড়া সুন্নাত। দিন কার ভাগে? রাত। কি চমৎকার না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে পড়ি, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, শুরুটা সুন্নাত দিয়া। কি দিয়া? কি চমৎকার না? শুরুটা কি দিয়া? তে রাসূলের ইজ্জত আসেনি, কথা কয় না? যোহরের স্টার্ট কি দিয়া? আসরের কি দিয়া? মাগরিবের রহস্য আছে, এই কারণে সুন্নাতটা পিছাই দিছে। এশারের সুন্নাত দিয়া, কথা কন না কেন? সারা দিনে কয় রাকাত ফরজ, শব্দিত সুন্নাত আর নফল। রাসূলের ভালোবাসা ইজ্জত আছে না নাই?
সম্মান আছে না নাই? স্পষ্ট না? আর কইতে আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটার উপরে নিচে কোনো নক্তা নাই। হরফ কয়টা? নবীজির নাম মুহাম্মদ, মিম হা মিম দা, কয়টা? একটার উপরে নিচে কোনো নক্তা মিল আছে নি? আছে বন্ধু, চারে চারে মিলে হলো 8। আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের বন্ধনে একাকার হয়ে গেল। আল্লাহ কয়, হাবিব বান্দা তোমরা জেনে নাও আমি আছি চারে, আমার হাবিব আছে চারে, চারে চারে মিলে হলো 8। 8টা বরাদ্দ দিলাম তোমাদের জন্য জান্নাত। যেমন কর্ম করবা কর্ম অনুযায়ী জান্নাত নসিবে জুটবে, আর কর্ম ভালো না হলে বন্ধু ওই কোথায় যেতে হবে? ভয়ঙ্কর জাহান্নামে। আমি আপনাদেরকে আর একটা মজার খবর দিব রাসূল সম্পর্কে বন্ধু, আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে আমার আলোচনা শেষ করব। আমার দিকে তাকা। নবীজি যে রহমত, কত বড় রহমত আমাদের জন্য বন্ধু। খন্দক যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি খন্দক যুদ্ধের ময়দানে এসে দাওয়াত দিলেন। হাদিসের ভাষা অনুযায়ী আমি বলছি বন্ধু, জাবেরের স্ত্রী বললেন, স্বামী গো যান না, নবীজিকে একটু দাওয়াত দিয়ে আসেন, একটুখানি খাবার খাওয়াবো। কয় সংক্ষিপ্ত খাবার, একটা ছাগলের বাচ্চা আছে, একটু আমার কাছে একটু আটা আছে, জবের আটা। বন্ধু হাদিস শরীফের মধ্যে পাইছি আটার পরিমাণ, জবের আটার পরিমাণ মাত্র 3.5 কত শেষ? মাত্র 3.5 ছোট্ট একটা ছাগলের বাচ্চা। হযরত জাবের চলে আসলেন খন্দকের ময়দানে বন্ধু। খন্দকের ময়দানে এসে দেখে দেখে বললেন, নবী গো, ও নবী, প্রাণের নবী গো, অল্প কিছু সাহাবা নিয়ে আসেন না, আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে। বন্ধু জাবের বলেছে ওয়াজটা বুঝে নেবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন অল্প কিছু সংখ্যক, কয়েকজন, তার মানে কি কয়েকজন। জাবের দাওয়াত দিতে দেরি রে, আমার নবী তখন সকল মুহাজির আনসারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা সবাই চলো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা, নবীর ভালোবাসার দাবিদার যারা, নবীর ভালোবাসার মাধ্যমে যারা আল্লাহর ভালোবাসা চায়, ও বন্ধুরা 100% ইমানদার, এদের জন্য নিয়ামতের অভাব নাই বন্ধু। তার নিদর্শন হলো হযরতে জাবের। এবার কি করলেন? জাবের আগে আগে চলে গেলেন বাড়িতে, যাইয়া বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি রে, বিপদে পড়ে গেছি, মুশকিল হয়ে গেছে। কই কি মুশকিল হয়েছে? কই আমি বলেছি কিছু সংখ্যক লোক নিয়ে আসতে, কিন্তু আমি নিজের কানে শুনেছি আমার নবীজি, আমার কানে শুনেছি নবীজি গোটা খন্দকের ময়দানে সকল মুহাজির আনসারদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা সবাই চলো গো, জাবের দাওয়াত দিয়েছে। বিবি রে, এখন কি করব? কি করব বিবি রে? এবার ওই জাবেরের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো, আপনি টেনশন করবেন না, আপনি যে কয়েকজনের কথা বলেছেন নবীজি শুনছিনি। কই শুনছি রে বিবি। কই তাহলে আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি টেনশনে বসে থাকেন গো স্বামী। এবার আমার নবীজি জাবেরের বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে, আমার সামনে রুটির খামিরটা নিয়ে এসো, ঢাকনাটা সরাইও না। সুবহানাল্লাহ বলেন না। এবার বন্ধু, এবার রুটির খামিরটা বন্ধু নিয়ে আসলো। আসার পরে নবীজির মুখ মোবারক থেকে থুতু দিয়ে দিলেন। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। থুতু দিয়ে দিলেন। এবার বললেন বিবিকে, পুরো ঢাকনাটা তুমি বলো, বিবি যেন না সরায়। একদিক দিয়ে ঢাকনাটা একটু সরাবে, আর একটু রুটি নিয়ে রুটি বানাবে, একটু কাইনি তুমি খামির থেকে রুটি বানাবে। এবার বন্ধু দিয়ে দিলেন রুটির খামিরটা। এবার বলল, যাবে গোস্তের পাতিলটা চুলা থেকে নামায় নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। এবার বন্ধু যাবে এর চুলার উপর থেকে রুটির বন্ধু রুটির যে পাতিলটা, গোস্তের যে পাতিলটা নিয়ে আসলো, ঢাকনা সরালেন না। এটার মধ্যেও নবীজি বন্ধু থুতু মুবারক নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের রে, ঢাকনা সরাইও না, ঢাকনাটা পুরোটা ঢেকে রেখো, একদিক দিয়ে তুমি একটু খাবার বেড়ে বেড়ে দেবা। এবার কি করলেন? জাবেরের স্ত্রী বন্ধু একটার পর একটা রুটি বানাইতেছে, গোস্ত রান্না করতেছে, একজন একজন করে মুহাজির আনসারদেরকে খাওয়াইছে। বন্ধু ও বন্ধু, চিনে নাও প্রাণের নবীকে রে,
ও ফিরোজপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, মা বোনদেরকে বলছি রে, নবীজি কেমন রহমত, নবীজি কেমন নেয়ামত। আপনি আমি থুতু নিক্ষেপ করলে মানুষ আমার দাঁত 16টা ফেলে দিবে। আর যদি কোনোভাবে বন্ধু থুতু তো থাক দূরের কথা, প্লেটটা ধোয়ার পরে যদি আপনি হাতটা জারা দেন, একটা ফোঁটা আপনার হাত জারা পানি যদি কোনো খাবারের প্লেটে পড়ে বা পেয়ালায় পড়ে, কোনোদিন বাংলাদেশের মানুষ অত্যন্ত গরিব হলেও সেটা খাবে না। কথা বলেন না কেন? সকলের সামনে নবীজি বন্ধু থুতুটা নিক্ষেপ করে দিল। এবার বন্ধু রুটি বানানো শুরু করলো, গোস্ত প্লেটের মধ্যে দেওয়া শুরু করলো। বন্ধু গো, রুটির পরিমাণ, আটার পরিমাণ মাত্র 3.5 খাওয়াইতে 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 আমার নবীজির সঙ্গী 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। ও বন্ধু, সবাই পরিতৃপ্ত হয়ে বন্ধু খাওয়া শেষে চলে গেল। খাওয়া শেষ করে চলে যাওয়ার পরে বন্ধু এবার চাইয়া দেখে যেমন 3.5 রুটির খামির তেমনই রয়ে গেছে রে। গোস্তের পাতিলটাতে পুরো ইনটেক গোস্তগুলো রয়ে গেছে। মনে হয় যেন এখান থেকে কেউ কিছুই খায় নাই। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। ও বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি আরেকটু শোনাইবো। হুদায়বিয়ার কূপের মধ্যে পানি ছিল। 1400 সাহাবী মিলে হুদায়বিয়ার কূপের সব পানি বন্ধু উঠাই নিল। নবীকে চিনানোর জন্য আমি আপনাদেরকে বলছি, পানিগুলো উঠাই নিল। নবীজির কাছে খবরটা চলে গেল। কি করবে এখন মানুষ? সাহাবীগুলো কূপের মধ্যে তো একটা ফোঁটাও পানি নাই। নবীজি কি করলেন? নবীজি কূপের কিনারায় আসলেন। আসার পরে বললেন, আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। বন্ধুগণ, নবীজির কাছে ঘটি দিতে দেরি। নবীজি পানি মোবারক হাতে নিয়ে বন্ধু কুলি করলেন। কি করলেন? কুলি করে নবীজির পবিত্র মুখ মোবারক থেকে কুলিটা বন্ধু ওই হুদায়বিয়ার কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করে দেওয়ার পরে বলছে, তোমরা কিছুক্ষণের জন্য এটার কিনারায় যাও না, ছেড়ে দাও। কিছুক্ষণ তোমরা কি করো? অপেক্ষা করো। কিছুক্ষণ পরে বন্ধু যাওয়ার পরে দেখলেন ওই কূপের মধ্যে এত বেশি পরিমাণ পানি উঠতেছে। বন্ধু 1400 সাহাবী 20 দিন পর্যন্ত নির্দ্বিধায় পানি ইউজ করতে পেরেছে। পানির কমতি বন্ধ হয় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? এই নবীর সাথে প্রেম করতে চান কি চান না? নবীকে ভালোবাসতে চান কি চান না? একজন জনৈক ব্যক্তি এসে বললেন, একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, ওলামায়ে কেরাম জানে। নবীজিকে এসে বললেন এক জনৈক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আপনার আমার কোনো টেনশন করার দরকার আছে নি? আরো জোরে বলেন না, আসেনি? বন্ধু নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম নবীজির থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে নিতেন। নেওয়ার পরে তারা মুখের মধ্যে মেসেজ করে দিত। মেসেজ করে দিলে তাদের স্কিনটা একেবারে নুরানি গ্লেজি সিল্ক হয়ে যেত। আমরা সেই নবীর উম্মত, যেই নবীজির থুতু নিক্ষেপ করলে কূপের শুকনো কূপে পানি চলে আসে। যেই নবীজির থুতু রুটির খামিরের সাথে যুক্ত হওয়ার পরে সমস্ত মানুষ পরিতৃপ্ত হয়ে যায়। সেই নবী তো যেমন তেমন নবী না, ভালোবাসাটাও থাকতে হবে সর্বোচ্চ ভালোবাসা। 1 লক্ষ, এবার দিকে তাকান যুবক ভাইদেরকে বলছি, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আদম has been forgiven by Allah। আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ was saved by Allah। আরেকজন হলো ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম is the friend of Allah। আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল is to sacrifice to Allah। আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ। বন্ধু আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ। আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। আরেকজন হলো ঈসা রুহুল্লাহ,
যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ, আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক শোনার পরে হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি বৃদ্ধাঙ্গুল যদি এইভাবে এখান থেকে লাগাইয়া দুই চোখে যদি মেসেজ করে, নবীজি কাল হাসরের ময়দানে তাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীজির নাম মোবারক শোনার পরে আমি চুমু খাই। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর না জানি কি করে, না বুঝে কিন্তু কিছু করছি না বন্ধু। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন। আরেকটা মজার খবর দিবনি বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খিদা, পেটের খিদা নিবারণ করার মতো কোনো কিছু নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, পেটের মধ্যে পাথর বাঁধছে তাও কোনো কাজ হয় না। এরপরে একটা পর্যায়ে তিনি রাস্তায় নেমে গেলেন। রাস্তায় যখন নেমে গেলেন, রাস্তায় নামতে দেরি, নবীজি সেই রাস্তায় আসতে দেরি করে না। নবীজি আবু হুরায়রাকে দেখে মুস্কি হাসি দিল, মুস্কি হাসি দিয়ে বললেন চলো আমার সঙ্গে চলো। এবার নবীজির সঙ্গে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে আবার প্রাণের নবীকে বল, নবীজি যাইয়া দেখলেন নবীজির ঘরের মধ্যে একটা দুধের পেয়ালা। মন দিয়ে শুনবেন, কি একটা দুধের পেয়ালা। নবীজি প্রশ্ন করলেন এই দুধ কোত্থেকে এসেছে? নবীজিকে উত্তর দিলেন, নবী গো এই দুধ এসেছে আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি বললেন, দুধের পেয়ালা দেখে নবীজি বললেন সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, টেনশন করতেছে, সুফফাবাসীদেরকে নিয়ে আসবো, আমি তো পেটের খিদায় অস্থির, এই এক পেয়ালা দুধে তো আমারই কিছু হবে না, আমি সুফফাবাসীদেরকে ডেকে আনলে আমার নসিবে কিছুই জুটবে না। এটা কে ভাবতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন, সবাইকে বসানো হলো। নবীজির পবিত্র হাত মোবারক থেকে বন্ধু দুধ একজন একজন করে পান করাচ্ছেন। পান করাইতে করাইতে সব পরিতৃপ্ত হয়ে গেল। নবীজি এবার বললেন আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা নাও এবার তুমি পান করো। পান করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন। পান করতে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল, কিন্তু এখনো পেয়ালার দুধ শেষ হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মাহ, পরে নবীজি দুধ পান করেছেন। অনেক তথ্য আছে নবী সম্পর্কে। নবী যেমন তেমন নবী নয়। নবী সম্পর্কে আপনাদেরকে সব সময় বলি, যখন নারে তাকবীর বলবেন, নারে রিসালাত বলবেন। রিসালাত ছাড়া কিন্তু আপনি আমি জীবনেও কোনো কিছু পাইতাম যত আমল করছি সব রিসালাতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, মজার আর একটা কথা বলি আপনাদেরকে। আপনারা কিন্তু এই দুটো কথা বলেই শেষ করে দিব। মজার কথাটা হলো, আমরা কিন্তু সবাই কোরআনটা পাইছি, এটা সবাই জানি, কিন্তু রহস্যটা জানি না। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই। যে আকাশে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আকাশকে বললেন কোরআন নিতে না করে দিয়েছি। দেখেন আমরা জমিনে আছি, আকাশ সম্পর্কে হয়তো আমাদের ধারণা নাই, কিন্তু জমিনের দিকে তাকিয়ে দেখেন জমিনের বুক ছেড়ে বিশাল নদী প্রবাহিত, ঠিক না? জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো। এটা বাংলাদেশে বলেন, উন্নত বিশ্বে বলেন, আছে না? কত বড় বড় ভবন আছে না? জমিনের বুকে বিশাল বড় বড় গাছ আছে না? জমিন কি শক্ত করে ধরে রাখছে না? এটা কি জমিনের সব ক্ষমতাকে জানান দেয় না? জমিনকে যখন বললেন, জমিনে তো নিলেন না কোরআনটা, কোরআনটা নিলেন আপনার আমার নবী। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আর এই কোরআন থেকে আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। আর এই বিজ্ঞান আসার কারণেই আজকে আমরা আধুনিক। নবী না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে বিজ্ঞান আসতো না, বিজ্ঞান না আসলে আজকে আমরা এত অত্যাধুনিক হতাম। তাহলে মর্যাদাটা কেমন দিতে হবে রাসূলকে, যেটা চিন্তাও করা যায় না, ঠিক না বেঠিক? শুধু কি মুখে বললেই হবে, নাকি কাজ করতে হবে? রাসূলকে সম্মান করা হলো মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে। কথা বলেন না কেন? কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যেতে হবে। কেউ যখন আমাকে ডাকবে তার ডাকে আমাকে সাড়া দিতে হবে। কথা বলেন না কেন? আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন, বিবিকে বলবেন, বিবি গো যদি সম্ভব হয় ঝোলটা একটু বাড়াই দিও। এটা নবীজির শিক্ষা। তোমার পাশের ঘরে যেন একটু তরকারি তুমি ট্রান্সফার করতে পারো।
এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের ভালোবাসা, মুখে মুখে বলা নয়। নামাজে যখন যাবেন বেশি বেশি করে সুন্নাত নফল নামাজ পড়বেন। বুঝেন নাই? আরে ভাই এদিকে তাকান। 1969 সালে নীল আর মস্টং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ যে পৃথিবীর উপগ্রহ, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। মুসা নবী কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা আল্লাহর কাছে দাওয়াত চায়, আল্লাহ কি করে না? কি দাদা ভাই কর না কেন? আল্লাহ কি দাওয়াত গ্রহণ করছে? আল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড মুসারে না করে দিয়েছে, কয় না আমি দাওয়াতটাও দিতে পারবো না। সুবহানাল্লাহ করেন না? আরে প্রেম বন্ধু, আর আপনার আমার নবী দাওয়াত চাওয়ার আগে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তোমরা কও না কেন? তোমাদেরকে দেখে হাফেজ মনে হয়? হ্যাঁ কও, আমার একটু ত্রুটি মুটি হইতে পারে, তোমরা তো সুন্দর হইব। এই কোরআন শরীফের 15 পারার প্রথম আয়াতে আল্লাহ নবীর দাওয়াত দিয়েছেন। আল্লাহ শুধু দাওয়াত নি দিয়েছে, আল্লাহ কো হাবিব চারপাশ আমি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। তাইলে কি বোঝা যায়? আপনি আমি নবীর ছোট করলে কিচ্ছু আসে যায় না, ক্ষতি আপনারই হবে। আল্লাহরও কিছু আসবেও না, যাবেও না, আল্লাহর হাবিবেরও কিছু আসবেও না। আপনি যদি বেশি ভালোবাসতে পারেন আপনার মর্যাদা বেশি বৃদ্ধি হবে আল্লাহর কাছে। ঠিক না ঠিক? নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে। এই আমি করতেন মনে মনে মোরে আধা ঘন্টা বইয়ে রাখছেন গাড়িতে, এই হইবে না? আমি তারারে হাসি দেওয়া লেগে কইছি, বুঝছেন? অন হাসে না, দুর্বল। আচ্ছা ওয়াজ করলাম আমি দুর্বল হলেন আপনার, এটা কি হইলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটু কথা বলে শেষ করে দিচ্ছি। নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে। আমার দিকে তাকান। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মা, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মা, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মা, তারপরে কে? ক্বালা আবুকা, তোমার বাবা। কথা বুঝে আসছে? কথা কয় না? মা এবং বাবা। প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সম্মানিত উপস্থিতি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক না? আর আমরা যারা পিতামাতা আমাদেরও উচিত বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনার সন্তান আপনাকে অবশ্যই ভালোবাসবে, তবে আপনাকে আগে সেই ট্রেনিংটা দিয়ে উঠাতে হবে তাকে। যেমন ট্রেনিং, আমার কথা বলেন, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা। ও হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তুমি নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, তারপরে কোরআন তেলাওয়াত শিখাও। তার কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ আমাদের জন্য দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো ল আর একটা হলো লাইট। ল হলো কোরআন আইন, আর লাইট যেটাকে আরবি ভাষায় বলা হয় নূর, বাংলাতে বলা হয় লাইট। নবীজি আসার কারণে কি অন্ধকার হয়েছে না আলো হয়েছে? তাহলে এটা নূর না? এই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই দুইটাকে শক্ত করে ধরতে পারলেই আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো। কথা বুঝতে পারছেন? আরেকটা কথা, সুদখোর যারা সুদ খায় তারা কিন্তু অভিনব কি জানি বলে এটারে, অভিনব কায়দায় কিন্তু তারা টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে। কেমনে কইতাম একটু দেখবেন, একজন মা একজন বোনের কাছে যাবে, বোন বিপদে পড়ছে, কটা টেয়া দাও না,
তারপর গেলে কয় বোন হারামও নাই, কারামও নাই, না বোন গো তোমার মাস শেষে একটু লাভ দিব। এবার কয় বুবু তাহলে হোনেন একটা কথা কই, কয় আমার কাছে নাই, আমার বড় দুলাভাইটা বিদেশ থাকে, আফার কাছে টাকা পাঠায়, সব অ্যাকাউন্টে আছে। এখন তুমি যদি লাভ দাও স্ট্যাম্প সাইন দাও, কারণ তুমি মাইরে দিলে তো আর আমি ধরা খেয়ে যাবো, দুলাভাই আমার বোনকে সাইরা দিব। তেল লেগে আফার কাছে কিছু টাকা আছে, তুমি যদি ঠিকঠাক মতো দাও তাহলে এটা আইনা দিতে পারবো। নাউজুবিল্লাহ। এই কৌশলে কেউ বোনের কথা কয়, কেউ মার কথা কয়, কেউ বড় ভাবির কথা কয়, কেউ জালের কথা কয়, কেউ দাবরের কথা কয়, কিন্তু কৌশলে শোধ লাগায়। মূলত এটা একটা চক্র। গেল এটা। মুরব্বীরা কিভাবে লাগায় জানেননি? ভাই বড় বিপদে পড়ছি, ছেলেটা বিদেশ পাঠাইতে পারি না ভাই, কটা টাকা দাও না। এর ভিতরে কিন্তু হিংসা ঢুকছে, আরে এর ফলা যদি বিদেশ যায় আমি তো সুদে টাকা লাগাইতে পারবো না, বড় লোক হয়ে যাবে সে। যা ঘরওয়ালা বিদেশ তো যাই গেবো, একটা জাতা দিয়ে দেই কি ভাই, আমি এমনি টিয়া দিতে পারবো না, আবার বাইরের থেকে কিছুটা আইনা দিব, লাভ দিতে হইব, তো এত বিপদে পড়ছে, দিতে হইব না। নিচে ইসলামে সই টই দিয়া আল্লাহ রাসূল কয় আহারে সোরা সবাই রে ফাঁকি দিলি, সুন্নির ঘরের সুন্নি তুই সবাই রে ফাঁকি দিলি। তুই কি বুঝছস আমি আল্লাহ দেখি না, আমি শুধু দেখি না তোর মনের ভাষণও জানি। কথা কয় না কেন? আল্লাহ কয় আমি তোমরারে বানাইছি, তোমরার ভিতরে সব সেটিং করছি আমি, আমারে ফাঁকি দাও। আল্লাহর হাবিবকে কইছে আল্লাহ হাবিব আপনি জানাইয়া দেন, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি স্টাম্প লেখে, যিনি আদান প্রদানের সন্ত্রাস বাহিনী নিয়োজিত থাকে। কিন্তু কথা কর না কেন? আপনাদের সমাজে মনে হয় নাই যে ওমাগো আমার দি দৌড়ছে সবাই আছে নেই? আপনারা এত মানুষ উপস্থিত হয়েছেন, আমার কাছে তো মনে হয় এখানে সুদের কারবার নাই। আল্লাহ গো হেইয়া মুইয়ান কি আরমো, আল্লাহ রাসূল কইছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুর। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান করলেও দান কবুল হয় না। আপনার আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনো, 9 টাকা তোমার হালাল, 1 টাকা সুদের ঘোষের পরের হক মারার টাকা, এই 1 টাকা 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা দিয়ে তুমি জামা বানাইয়া তুমি নামাজ পড়ছো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর কাছে সিজদা কবুল হবে না। সুদের মতো নোংরা অনেক লম্বা একটা হাদিস, শুধু হাদিস শরীফটা আমি শুধু স্টেপ বাই স্টেপ এক একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি, মিনিমাম লাগবে আমার আধা ঘন্টা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে বুখারী শরীফের মধ্যে। বন্ধুরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রায় সময় প্রশ্ন করত তোমরা আজকে কোন স্বপ্ন দেখছনি? যদি দেখতেন তারা বলতেন, একদিন নবীজি প্রশ্ন করলেন নবী গো আমরা কেউ স্বপ্ন দেখিনি। নবীজি বললেন আমি একটা আজকে স্বপ্ন দেখছি, তোমরা কি শুনতে চাও? নবী গো শুনতে চাই। স্বপ্নের মধ্যে একটা জায়গা শুধু তুলে ধরবো। নবীজি বললেন আমার কাছে 2 জন ফেরেশতা আসলে এসে বলল নবীকে চলেন আপনাকে নিয়ে আজকে ভ্রমণ করব। নবীজি ভ্রমণে বের হয়ে গেল। বন্ধু নবীজি ভ্রমণে বের হয়ে অনেক কিছু দেখেছে। বন্ধু আবার কখনো দেখা হলে আমাকে মনে করাই দিবেন, আমি হাদিসটা নিয়ে আলোচনা করব। সবে একটা পয়েন্ট তুলে ধরবো। নবীজি দেখতে সামনে গেলেন, নবীজি গিয়ে দেখলেন একটা রক্তের নদী। একটা রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে। কি করতেছে? সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে তিনি পাড়ের দিকে আসতে চায়। একজন মানুষ বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন পাড়ের দিকে উঠতে চায় তাকে পাথর নিক্ষেপ করে হাজার চেষ্টা করার পরেও লোকটা কুলের মধ্যে পাড়ের মধ্যে আসতে পারে না। নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলো এই লোকটা কে রে? নবী গো এটা আপনার একজন নামদারি উম্মত, যেটা আপনার উম্মতের কাতারে পড়ে না। পৃথিবীর মধ্যে শুধু গরিব মানুষের রক্ত চষে নিয়েছে, সে হলো দুনিয়ার সবচেয়ে বড় শত্রু। রক্তের মধ্যে কি নির্দিষ্ট সময়ের পরে রক্ত না দুর্গন্ধ হয়ে যায়? রক্তের মধ্যে কন্টিনিউ সাঁতার কাটতেছে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহাবি গায়িবিন, সূরা ইনফিতার 30 পারা। আল্লাহ বলে দিয়েছেন মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, পালাতেও পারবা না। খাবার কি? এক জাহান্নামী পুড়ে পচে লিকুইড হয়ে যাচ্ছে। এটা আরেকটা জাহান্নামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেছে। আরেকটা তৈরি হয়েছে, পুরো লিকুইড হয়, আরেকটার বডি তৈরি হয়েছে। যেটা পচে গেছে এটারটা যেটা বডি হয়েছে এটারে খাইতে দিয়েছে, ওইটা আবার পচতেছে, এটারটা আবার এইদিকে যেটা বডি তৈরি হয়েছে এটারে খাইতে দিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আর বান্দা রইছেন নি?
আপনি এর উম্মত রয়েছেন নি? যেই উম্মত নবীজির আদর্শকে অন্তরে ধারণ করেনি, নবীকে সম্মান করেনি, তাদেরকে নবীজি উম্মত বলে পরিচয় দিয়ে দেন। এবার আসেন, এই মাসে নবীজি মেরাজে গিয়েছিলেন। কে কে অবিশ্বাস করেন? আরে আপনারা আগে বুঝছি, আমি যে আমার দাদাই বুঝছে না। সব সময় মানুষ পজিটিভ প্রশ্ন করে, আমি যে উল্টা করছি দাদাই কি জানতো? কথা আস্তে করে হাতটা তুলে দিছে, দাদাই বুঝে নাই, এই জন্য হাসার সুযোগ পাইছি। কথা কন না বলে। নবীজি যখন মেরাজে গেলেন, বন্ধু জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। এই আমার দিকে তাকাও যুবক, কথা বলো না। জাহান্নামের দিকে নবীজি তাকায়া দেখলেন শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কন্না। এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। যারা শুধু পৃথিবীর ধনী ধনী হয়েছে, আল্লাহ যারা দুনিয়ার ধনে ধনী হয়েছে, আল্লাহ তাদেরকে ধনী বলে গণায় ধরে না। এটা হাদিস শরীফের কথা, আমার না। আর গরিব মানুষের ক্ষেত্রে যদি বলি, দা পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। আপনি দেখেন, আপনার এই ফিরোজপুরের গরিব মানুষ কিন্তু ভালো নেই। কথা কয় না? গরিবরা কি ভালো আছে? গরিবরা কোথাও ভালো নেই। যদিও তারা বন্ধু মোটা ভাত মোটা কাপড় খেয়ে থাকে, যেইভাবে ভালো থাকার কথা। গরিব মানুষ সমাজকে ভালো, সমাজের মানুষ গরিবকে ভালো থাকতে দেয় না। আপনি তার কাছে গিয়ে দেখেন, অসংখ্য অধিকার থেকে সে বঞ্চিত। কথা বলেন না কেন? সর্বপ্রথম সমাজের বড় লোকগুলো বন্ধু, ম্যাক্সিমাম বড় লোক, সবার কথা বলছি না, বড় লোকের মধ্যেও কিছু ভালো আছে। ম্যাক্সিমাম সমাজের প্রভাবশালীদের কারণে বন্ধু গরিব মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ। কথা বলেন না কেন? এই জন্য আমি বলি, দা পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যদিও সে গরিব পৃথিবী, কিন্তু তে আল্লাহর ধনে, রাসূলের ধনে ধনী হয়ে আছে। বন্ধুরি আমার, এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, আমি বলি, নবীজি যখন জান্নাতের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর পুরুষ। শুধু দেখেছেন শুধু গরিব মানুষ। কি জান্নাতে কি পুরুষ বেশি আর গরিব মানুষ? আর জাহান্নামের দিকে তাকাইয়া দেখছি শুধু পুরুষ বেশি, ধনী আর মহিলা। বলে, হুজুর এনে কেন আসলে? আসার কারণ আছে, এনে একটা রহস্য আছে। নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো গো, এই যে ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল বললেন, নবী গো, এরা হলো দুনিয়ার সুখখোর। নবীজি বললেন, জিব্রাইল, আমি তার পেটটার দিকে চাইয়া দেখলাম শুধু সাপ আর বিচ্ছু। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করবেন বলেন তো? কার জন্য রেখে যাবেন এই সুদের টাকা? কার জন্য? আল্লাহ না বলছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান শুধু কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ বলতেছে, আমি না। তবে সুদ ঘুষ জোর করে টাকাগুলো সন্তানকে দিয়ে যাবেন, এরা মদ খাবে, গাঁজা খাবে। আপনি কবরে কি অবস্থা আছেন খবর নেবেন। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, মনে রাখবেন, সম্পত্তির জন্য এখনকার যুগের ছেলে মেয়ে এত সভ্য। সম্পত্তির জন্য বাবার লাশ পর্যন্ত কবরে নিতে দেয় না, সালিশ বসানোর পরে নিতে হয়। কথা কথা বন্ধু, সবচেয়ে বড় লজ্জার কথা কেমন করে বলি বন্ধু? বলতে লজ্জা লাগে, তারপরে বলতে হয়। সমাজ এত নষ্ট হয়ে গেছে, তার কারণ হলো বন্ধু, আমরা যখন ওয়াজ করি অনেকেই কিন্তু এগুলো গ্রহণ করতে চায় না, তার কাছে গরম পানির মতো পড়ে। ঠিক না? ইসলামটাকে মানুষ ব্যক্তি স্বার্থে ইউজ করতে চায়, ইসলামের যে রঙে রঙিন হতে চায় না। এখনকার মানুষের বিবেক বুদ্ধি শিক্ষা এত নিচে নামতেছে ধীরে ধীরে, এই জন্য মানুষ অন্যায় করতেছে না, অপরাধ করতেছে, হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এটার কোনো তোয়াক্কাই করছে না। যুবকেরা আমার দিকে তাকাও,
আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। আরে আর সুরে বলেন না নাউজুবিল্লাহ। আমার মানে এই কথাটা বলতে এত ঘৃণা লাগে। যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সেই যেন তার মাকে বিবাহ করলো। নাউজুবিল্লাহ বলেন না। আপনাদের সমাজে যদি এরকম সুদখোর থাকে, প্র্যাকটিক্যালি সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে তার টাকা মসজিদ, মাদ্রাসা, ইমামদের খাওয়া টাওয়া কোনো কাছে ইউজ করবেন না। আর হুজুরকে বলি, আমার মহল্লার ইমামকে আপনি, আমি ভাই আপনারে কইয়া যাই, আমি কিন্তু এক জিনিস, আমি কাউকে হিসাব করে চলি না। আমারে কারণ বলে হুজুর চলেন না কেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এই ধন পেলে হগলেই খুশি। কিন্তু দিনের শিক্ষা আল্লাহ সবাইকে দেয় না। যিনি বোঝা বইতে পছন্দ করেন, আল্লাহ তার কাঁধেই বোঝাটা তুলে দেয়। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বলছি, সুদখোর জানলে তার ঘরে দাওয়াত খাবেন না। আবার শোনেন, এখানে একটা খবর আছে কিন্তু আমি বলি আমি আপনাদেরকে বলি, হুজুররাও আছে পেশারে, হেন না গেলে না আবার পিছন দিয়ে বইস ঢেলা দিব। ও সমাজ যারা চালায় হেরা ওষুধ খায়। পুরা সমাজে তো মানে পুরা বডি অসুস্থ, মলম কোন জায়গায় দিব মিয়া? এই মিয়া কালেকশন বন্ধ রাখেন। যেই ভোট পাইছে এই টাকা তুললে গেলে আল্লাহ আমারও সব ফিরবো। আল্লাহ কইব কি ফুন্দামি করতানি কেসলা ফিরুসবো। অগলে মিল্লা কইছে এনে সুদ খায় মানুষ, তুমি গেছো কালেকশন করে মসজিদে লাগাইতা, ঠাড়া পড়ছেনি আমি বাড়া মটিয়া। কইতাম নি একটা হেসা কথা। আমার অনেক লোক আছে, গাড়িতে আছে, এনে আছে, হেনে আছে, বিশাল টাকা গেছে আমার মসজিদ করতে, বুঝেন না? অনলাইনে দেখবেন একেবারে নান্দনিক এক মসজিদ। আমি করছি বলি না, আল্লাহ আমারে দিয়ে করাইছে। আমার স্পেশাল ভালোবাসার মানুষগুলো সাহায্য করেছেন। তবে আপনি গিয়ে আমার চাচার কাছে 5,000 টাকা দিয়ে আসছিলেন, দেখে আসছেন। এই যে দেখেন এক্সাম্পল, অনলাইনে আমার মসজিদ হচ্ছে দেখে আপনার এক ভদ্রলোক সোজা খবর নিয়ে চলে গেছে গাজী সুলাইমানের বাড়ি কোথায়, চলে গেছে ওইখানে যাইয়া ধর আমার পাইছে না। এবার উনি 5,000 টাকা দিবে নিয়ত করছে, অনেক পরিশ্রমের টাকা। এবার আমার এক চাচার কাছে যাইয়া ভৈরবপুর, আমার এক চাচার কাছে দিয়ে বলছে গাজী সুলাইমানের মসজিদে আমি 5,000 টাকা দিতে চাই। আমি তার চাচা আমার কাছে দিয়েছেন। পরে আমি যখন বাড়ি গেলাম, চাচা আমার হাতে আনি 5,000 টাকা দিলেন। আমি আপনাদেরকে বলি, আমার সমাজে অনেক সুদখোর আছে, কিন্তু একটা সুদখোরের টাকাও আমার মসজিদে লাগে না। আর আপনারা বুঝেন নাই, আমি মসজিদে এলান করে দিয়েছি উদ্বোধনের দিন, এই 24 সালের জানুয়ারির প্রথম 5 উইক জুমার দিন উদ্বোধন করেছি। কাজ যদি অসম্পূর্ণ ছিল, আমি ঘোষণা দিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো এই মসজিদে খতিবের হাদিয়াটা আমি দিব, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে। কারণ আমি জানি আমার ইনকামটা কোত্থেকে। এখানে বিন্দু পরিমাণ কোন ফাইজলামির টাকা ওয়াজে যাই, মিলাদে যাই, দোয়া করি, হাদিয়া দেই, হদিয়া দেয় মানুষ। বিশেষ করে আমার অনেক ভালোবাসার মানুষ আছে, এর মধ্যে কিছু আছে একেবারে বেশি ভালোবাসেন। তারা সুখে দুঃখে আমাকে লন্ডন, আমেরিকা থেকে হাদিয়া পাঠায় আমার নিজের পার্সোনাল চাহিদা মেটানোর জন্য। তো তাদের থেকে কিছু কিছু নিয়ে আমি সারা জীবন এটা চালাতে পারবো আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আমি এমন এক মানুষ, আজকে আপনাদের সামনে বলতে বাধ্য। আমাকে কালাম ভাই দাওয়াত দিছে। কালাম ভাইটা কই? ইদার আও। আরে কত আদর, গাড়ির চারপাশে ঘুরতেছে। আসেন, আপনি আমার কাছে আসেন, স্টেজে আসেন, এদিকে আসেন। আমারে দাওয়াত দিছে আমার গাড়ির চারপাশে মাসুম বাচ্চার মতো ঘোরাঘুরি। আমার বাসায় আসেন, একটু আমার বাসায় আপনি কিছু না খাইলো, এদিকে বসেন, একটু না খাইলো একটু পানি চা খেয়ে আসবেন। আমি কিন্তু কালাম ভাইকে বুঝাইতে সক্ষম হইনি, উনি কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়। শোনেন, আমি আজকে আপনাদেরকে বলি, ইলিশ মাছ, গরুর গোস্ত, খাসির গোস্ত, হাঁসের গোস্ত, কত সুস্বাদু খাবার না এগুলো। এগুলো স্বাদ কেমন আমার জীবন আমি বলতে পারবো না। আমার জীবনে কোনোদিন আমি এগুলো বুঝের পরে আমি খাই নাই।
এই যে দেশ বিদেশ আমি ভ্রমণ করতেছি, আল্লাহ আমাকে নিচ্ছে, প্রতিদিন এক জেলা থেকে আরেক জেলা দৌড়াচ্ছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার গাড়িতে ঠান্ডা পানিও আছে, গরম পানিও আছে। আমি কারো বাড়িতে এক গ্লাস পানি আমি স্পর্শ করি না, খাওয়া তো থাক দূরে। আমি যখন দেশের বাইরে যাই, যতদিন থাকবো ততদিনের হিসাব করে আমি শুকনো খাবার আমি নিয়ে যাই। কারো বাড়িতে আমি স্পর্শ করি না এক গ্লাস পানিও। আমি খুব ভয় পাই, কারণ দোয়া কবুলের অন্যতম একটা জায়গা হলো জবানটা। এই জবান দিয়ে যদি হারাম হালাল না বেশি ভিতরে ঢুকি, সে যত বড় মুক্তি হোক তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর এইটা যদি পবিত্র রাখতে পারি, এবং আমার আত্মীয় স্বজন, আমিও তো জানি না আমার আত্মীয় স্বজন কে কোন পথ উপার্জন করে, আমি তো সবার বাড়িতে যে বসে থাকি না। আমি আমার আত্মীয় স্বজন, আপন রিলেটিভ পারসন যারা আছে তাদের বাড়িতে দেখি, যাই আসি, তাদের বাড়িতে গেলেও আমি এক গ্লাস পানিও আমি স্পর্শ করি না। আমি এই জায়গাটাকে অনেক বেশি ভয় পাই, কারণ বর্তমানে মানুষ অনেক বেশি বাটপাড়ির মাধ্যমে টাকা উপার্জন করে, আর মহিলারা ম্যাক্সিমামই দায়ুস। আপনার আমার কথা রাগ হন বা খুশি হন, আমার গালি দিলে দেন, গমটা তো নাই। আপনি খবর নিয়ে দেখেন, ম্যাক্সিমাম মহিলা প্রস্রাব পায়খানা করার পরে ঢিলাঢুলো করার মতো কায়দা তারা জানে না, রাস্তায় উদিলা হাঁটতে থাকে। কথা বলেন না কেন? আমি এরকম একজন মানুষ। কি কিছু বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, সুদ ঘুষ আপনাদের পকেটে যদি হালাল টাকা থাকে, যদি কমফোর্ট ফিল করতে পারেন যে হ্যাঁ হুজুর আমার পকেটে হালাল টাকা আছে, এই মসজিদে দিব, তাহলে আমি নিব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটু কোরআন শরীফটা পড়ে শোনাই। আচ্ছা দাদা একটু অপেক্ষা করেন, আমি কোরআন শরীফটা একটু পড়ে শোনাই। এইদিকে তাকান। এই ইমানদার হইতে হইলে আল্লাহ কি করতে হবে, একটু কন্ডিশন দিছে আল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হাফেজ ঠিক আছে? আয়াতটা না আসেনি না? আপনারা তো হাফেজ মানুষ, আপনারা তো সিনায় আল্লাহ ঢুকাই দিয়েছে একবারে। আল্লাহ কয় কি জানেন? সাবধানী ওরা কারা? আল্লাহ যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। সবচেয়ে মজার জায়গা হলো অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেছেন, আল্লাহ যে আপনাকে আমাকে সম্পত্তি দিয়েছে, দৌলত দিয়েছে, মাল দিয়েছে, এখান থেকে যদি আমরা কিছু আল্লাহর পথে কি করতে পারি, খরচ করতে পারি, তাহলেই হব আমরা 100% ঈমানদার। আপনি কিন্তু বিশ্বাস করলেন, নামাজও পড়লেন, কিন্তু অর্থ খরচের ক্ষেত্রে আপনি করলেন না, আপনি কিন্তু 100%। আপনি বলেন 100% না হইলে কি কোনো পুরস্কার মিলে? কথা কয় না, কোনো পুরস্কার মিলে। এবার আমি আপনাদেরকে বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ শোনাই। হাদিসের রাবী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি, আজকে আমি যেমনি কথা বলছি আপনারা মন দিয়ে শুনছেন না, ঠিক তেমনি আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে আলোচনার মজলিসে রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? তখন নবীজি যখন